বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। অভিযানকালে পর্যটকদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ও সেবা বিষয়ে খোঁজখবর নেন অতিরিক্ত ডিআইজি। তিনি সতর্ক করে বলেন, পর্যটকদের হয়রানি বা অতিরিক্ত টাকা আদায়কারী কোনো অসাধু ব্যবসায়ী বেঁচে থাকবে না। এমন ঘটনার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমুদ্র সৈকতে যেসব ঘোড়া চালানো হয় সেগুলো মূলত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ছোট শিশুদের দ্বারা পরিচালিত হয়। এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি এবং জানান, 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে এই ধরনের কাজ করানো যাবে না। নিয়ম না মানা ব্যক্তিদের গ্রেফতার করে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হবে। ট্যুরিস্ট পুলিশের এই বিশেষ অভিযান পর্যটকদের মাঝে স্বস্তি প্রদান করেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে। অভিযান আমরা মূলত হচ্ছে পর্যটকরা কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা, এবং আমাদের কানে এসেছে যে অনেক পর্যটকদেরকে অনেকে চুপ করে হ্যারাসমেন্ট করে। ঘোড়াওয়ালারা তাদের ঘোড়ার দাম বাড়িয়ে দিচ্ছে, তারপর ক্যামেরাম্যানরা তাদের ক্যামেরার দাম বাড়িয়ে দিচ্ছে, আর কিট করে যিনারা এসে বসেছেন তারাও কোনো হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। তো বেশিরভাগই বলেছে যে তারা কোনো হ্যারাসমেন্ট হচ্ছে না, আর যেটা হচ্ছে সেটা চুপচাপ অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনা। সেগুলি যেন না ঘটে তার জন্য আমরা তাদের প্রত্যেক মালিক সমিতিকে ডাকিয়েছি এবং কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছি। আমার পর্যটককে যদি কোনো ধরনের হয়রানি করা হয়, বিশেষ করে ঘোড়া চালক এবং ক্যামেরাম্যানদের মাঝ থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড় সিন্ডিকেটই হোক আর যেই হোক। কক্সবাজার আসার জন্য পর্যটককে নিয়ে কোনো নতুন আমি পর্যটককে বলবো যে আপনারা আসুন, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগের কোনো বড় ধরনের কোনো ঘটনা নাই। আর যেটা দেখছেন পানি জোয়ার বাড়তেছে, এটা এজ ইউজুয়াল একটা ম্যাটার, এগুলি ক্ষতিকারক কোনো বিষয় না। আর সবাইকে বলবো আপনাদেরকে, যেহেতু উত্তাল আছে, সমুদ্রের মধ্যে নামবেন না এবং সাবধানে নামার জন্য আমরা টুরিস্ট পুলিশের থেকে আলোচনা করব এবং বিচ ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করব। যাদের কার্ড আছে তারা থাকবে, আর যাদের কার্ড নেই তারা ভুয়া কার্ড নিয়ে জনগণকে অর্থাৎ পর্যটকদেরকে কোনো ধরনের যদি হয়রানি করে, সেটা টুরিস্ট পুলিশ কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে। আর বিশেষ করে বিচ বয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।